Assalamu alaikum, dear learners. Right from the verb, ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, এসএসসি লেভেল, এইচএসসি লেভেলে, অনার্স লেভেলে, বিসিএস, বিভিন্ন চাকরির পরীক্ষায় রাইট ফ্রম দ্য ভার্ব আবশ্যিকভাবে এখন থাকছে, আমরা দেখতে পাচ্ছি। এই রাইট ফ্রম দ্য ভার্ব নিয়ে আজকের একটি অসাধারণ ক্লাস হবে। দেখুন না ক্লাসটা, কিভাবে আমরা ভার্বের ফর্মগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি। ছন্দে ছন্দে, অনাবিল আনন্দে আমরা শিখব রাইট ফ্রম দ্য ভার্ব। লেট আস সি। আজকে শিখব ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। প্রথমে আমরা দেখি 10টি জায়গায় বেস ফর্ম করতে হবে কোন ফর্ম। কত সুন্দর একটা ছন্দ দিয়ে দিলাম। 10টি জায়গায় বেস ফর্ম করতে হবে কোন ফর্ম। এই 10টি জায়গা যদি আমরা আয়ত্ত করতে পারি অতি অল্প সময়ের মধ্যে, আমাদের জীবনটাই সফল ইংরেজি শেখার জন্য, আনডাউটেডলি। দেখি তাহলে আমরা এই 10টি জায়গা মুখস্থের জন্য একটা সূত্র আমরা তৈরি করে নিচ্ছি। ইম্পারেটিভ, আই হেল্প ইউ, লেট আস মেক মডেল, টু ডু, বেস ফর্ম। আজকে শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, তোমার নাম দিলাম ইম্পারেটিভ। তোমার নাম ইম্পারেটিভ। তোমাকে বলছি ইম্পারেটিভ, আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব ইংরেজি শিখতে। 2 নম্বর বাক্যে বলছে লেট আস মেক মডেল, এসব ভাব শেখার জন্য আমরা একটা মডেল বানিয়ে নেই। টু ডু, বেস ফর্ম, এই ভার্বের বেস ফর্ম বানানোর জন্য। যাই হোক, বাক্যটা আমরা মুখস্থ করে নেই। ইম্পারেটিভ, আই হেল্প ইউ, লেট আস মেক মডেল, টু ডু, বেস ফর্ম। এখানে 10টি স্থান আছে যেখানে ভার্বের বেস ফর্ম হয়। অসাধারণ হবে। আমরা উদাহরণগুলো আমরা একটু দেখি। ইম্পারেটিভ, যখন আদেশ উপদেশ নিষেধ করা হয়, ইম্পারেটিভ বাক্য বোঝায়, তখন আমরা বাক্যের প্রথমেই আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। অর্থাৎ বাক্যের সাথে সাবজেক্ট দিয়ে শুরু হয়, কিন্তু ইম্পারেটিভ বাক্য আমরা ভার্ব দিয়ে শুরু করি। আদেশ উপদেশ নিষেধ বোঝায়, প্রায় ক্ষেত্রে ইউ উজ্জ থাকে এখানে। যেমন ইম্পারেটিভ, যেমন গো দেয়ার, এই যে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করেছি। কাম হিয়ার, তাহলে ইম্পারেটিভ গুলো সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হয় এবং সেটা প্রেজেন্ট ফর্ম হয়। ইম্পারেটিভের পরে আই, আই পরে প্রেজেন্ট টেন্স বর্তমান অর্থ বোঝাতে ভার্বের বেস ফর্ম হবে। আই গো দেয়ার, আইর পরে গো কিন্তু বেস ফর্ম আছে। বেস ফর্ম মানে কি একটুখানি বলি। বেস ফর্ম মানে যার সাথে এস, ইএস, আইএনজি, ইডি ইত্যাদি যুক্ত হয় না, এমন ফর্মকে বলা হয় বেস ফর্ম। যেমন গো, বেস ফর্ম। গোস কিন্তু বেস ফর্ম না, গোয়িং কিন্তু বেস ফর্ম না, গোয়ের পাস্ট টেন্স, ওয়েন্ট পাস্ট ফর্ম, এগুলো কিন্তু বেস ফর্ম না। সুতরাং বেস ফর্ম কোথায় কোথায় হয়? 10টি জায়গায়। অসাধারণ ইম্পর্টেন্ট, অ্যাটেনশন। তাহলে ইম্পারেটিভের পরে বেস ফর্ম হবে, আই থাকলে বেস ফর্ম হবে, আইর পরে বেস ফর্ম। যেমন আই গো দেয়ার, আমি সেখানে যাই। বর্তমান যদি হয় অর্থ, এই সূত্র যথার্থ, অর্থাৎ আইর পরে বেস ফর্ম হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। হেল্পের পরে প্রেজেন্ট ফর্ম হয়। আমরা দেখি হেল্প মি গো দেয়ার, এখানে হেল্প আছে, এই জন্য গো প্রেজেন্ট হয়েছে। হেল্প মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে সাহায্য করুন। ইউর পরে প্রেজেন্ট ফর্ম হয় সেকেন্ড পারসন ইউ, ইউ অলওয়েজ গো দেয়ার, তুমি তো সব সময় সেখানে যাও। ইউ সেকেন্ড পারসন আছে, গো আইএনজি ভার্বের বেস ফর্ম। এরপরে আছে লেটের পরে প্রেজেন্ট ফর্ম। যেমন লেট মি গো দেয়ার, লেট মি গো দেয়ার, তাহলে লেটের পরে কি হয়? বেস ফর্ম হয়, বেস ফর্ম গো। এরপরে আছে এস, এস মানে প্লুরাল, এস অর্থ প্লুরাল। যেমন স্টুডেন্ট গো দেয়ার, স্টুডেন্টস প্লুরাল, গো বেস ফর্ম লিখলাম। এখানে বেস ফর্ম প্লুরাল স্টুডেন্টস, উই হতে পারে, দে হতে পারে, চিলড্রেন হতে পারে, উইমেন হতে পারে, সবকিছু প্লুরালের পরে বেস ফর্ম হবে। বর্তমান যদি হয় অর্থ, এই সূত্র যথার্থ, এটাও বর্তমানের ক্ষেত্রে বেস ফর্ম হবে, মনে রাখবো আমরা। তাহলে এস মানে অসংখ্য, মিলিয়ন, বিলিয়ন সাবজেক্ট, এরকম প্লুরাল সাবজেক্ট আমরা পাবো
বা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম আনবো। মেকের পরে প্রেজেন্ট ফর্ম হয় আই উইল মেক ইউ গো দেয়ার, আমি তোমাকে সেখানে যাইতে বাধ্য করব। মেকের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম আই উইল মেক ইউ গো দেয়ার। তাহলে মেক গো, মেকের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, মেকের জায়গায় মেড হতে পারে, বেস ফর্ম হবে মেক মেড, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এরপরে আই উইল মেক ইউ গো দেয়ার। হতে পারে আই মেড ইউ গো দেয়ার, মেকের জায়গায় মেডও হতে পারে, মেক হোক মেড হোক প্রেজেন্ট ফর্ম হবে পরে। মডেলের পরে প্রেজেন্ট ফর্ম মডেল ইউ শুড গো দেয়ার, এখানে শুড আসছে। তাহলে মডেল গুলো কি কি আমরা জেনে নেই। মডেল প্রায় 28টা রয়েছে ইংরেজিতে গ্রামারে, যেমন শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট, এই 8টা জোর জোর। টু গ্রুপ আছে 5টি, হ্যাভ টু, বি টু, বি গোয়িং টু, ইউজ টু, ওয়াট টু। কবিতার ছন্দের মিল রয়েছে 2টা, হ্যাড বেটার, উড বেটার। ওয়ার্থের মিল রয়েছে 3টা, ডিয়ার, মাস্ট, নিড, সাহসের অবশ্যই প্রয়োজন। এখানে 28টা মডেল অক্সিলারি রয়েছে। এই 28টা মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম। আমি একটা উদাহরণ দিলাম, ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। শুড হলো মডেল, ভার্বের বেস ফর্ম। এরকম 28টা যে মডেল আছে এরপরে ভার্বের বেস ফর্ম বলবে। টু এর পরে ভাব বেস ফর্ম বসে, টু এর পরে ভাব বেস ফর্ম, যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার। এই যে টু এর পরে ভাব বেস ফর্ম আসে, একে ইনফিনিটিভ টু বলা হয়। কখনো কখনো প্রিপোজিশন টু আসলে এডিক্টেড টু, ডিভোটেড টু, কন্ট্রিবিউট টু, সুপিরিয়র টু, ইনফিরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু ইত্যাদি টু হলে ভার্বের আইনজি হতে পারে, সেটা আরেক ক্লাসে আমি শিখেছিলাম। এটা ইনফিনিটিভ টু বেস ফর্ম হবে। টু এর পরে প্রেজেন্ট ফর্ম, টু হবে কোয়ান ফর্ম। ডু এর পরে প্রেজেন্ট ফর্ম, ডু মানে ডু ডাজ ডিড, যেমন ডু নট গো, এই যে ডু আনছে, এই যে গো প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম হয়ে গেছে। ডু নট গো, ডাজ হি ডাজ নট গো, ডু ডাজ হি ডিড নট গো। তাহলে ডু ডাজ ডিড এর পরে প্রেজেন্ট ফর্ম হয়। আমরা এখন প্রথম থেকে আবার একটু দেখে নেই যে 10টি জায়গায় প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম করতে হবে কোয়ান ফর্ম। আবার বলি আজকে স্লোগান, 10টি জায়গায় বেস ফর্ম করতে হবে কোয়ান ফর্ম। সে 10টি জায়গায় কি, ইম্পারেটিভ আই হেল্প ইউ, ইম্পারেটিভ আমি তোমাকে সহায়তা করব। লেট আস মেক মডেল টু ডু বেস ফর্ম, এসো আমরা ভার্বে বেস ফর্ম করার জন্য একটা মডেল সেন্টেন্স বানিয়ে নেই। এই বাক্যের মধ্যে আমার 10টি জায়গা আছে, কি কি, ইম্পারেটিভ হলে বেস ফর্ম হবে, আইয়ের পরে বেস ফর্ম হবে, হেল্পের পরে বেস ফর্ম হবে, ইওর পরে বেস ফর্ম হবে, লেটের পরে বেস ফর্ম হবে, ইয়েস প্লুরাল, দুনিয়ার যত মিলিয়ন বিলিয়ন বেস ফর্ম হবে যদি প্লুরাল হয়। এরপরে মডেলের পরে প্রেজেন্ট ফর্ম, মডেল 28টা আমি বলেছি, সন্ধে সন্ধে, মহা আনন্দে। টু এর পর ভার্বের বেস ফর্ম হয় ইনফিনিটিভ টু বলি, ডু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। এই 10টি জায়গা আমরা হয়তো অসামান্য ছন্দের মাধ্যমে মহা আনন্দে আমরা আয়ত্ত করতে পেরেছি। আশা করি সবাই ভালো থাকবেন। সামান্য মাত্র যদি ভালো লাগে, ক্লাসটা যদি অসাধারণ মনে হয়, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এইটুকু আমার অনুরোধ। সবাই ভালো থাকেন, ইংরেজি শেখেন। ইট ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, উই হ্যাভ টু বি সিটিজেন অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, লার্নিং ইংলিশ ইন দিস ওয়ে।